নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার এই ব্লগটা একটু অন্যরকম, কোরিয়ান হিস্ট্রি রিলেটেড। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের। হোপ ইউ উইল এনজয় ইট। এখন বাজে বিকেল ওই 4টের মতো। বাইরে যদিও প্রচণ্ড রোদ এখনও। দাঁড়ান, প্রত্যেকটা গাছেই এই যে ব্যাগ ঝুলছে, এই ব্যাপারটা আপনাদের বলি। এই ব্যাগটা বলতে পারেন একটা স্যালাইনের বোতলের মতো, মানে এর মধ্যে জল সার দেওয়া রয়েছে আর সাথে একটা নল দিয়ে সিস্টেমও করা আছে। এই গরমে রোদে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এইরকম একটা প্রসেস আর কি। সাউথ কোরিয়াতে এটা আমি অনেকবারই লক্ষ্য করেছি যে 5-6টা মাস এরা হাতে পায় এই গাছপালার কিন্তু খুব যত্ন নেয়। মেট্রো স্টেশনেই যাচ্ছিলাম তো হঠাৎ খেয়াল পড়লো ট্রাভেল কার্ডের টাকাটা শেষ হয়ে গেছিলো, তাই এই পাশের এই GS25-এ এলাম টাকাটা ভরার জন্য। আমারটাই পড়বে না তোমারটা আছে তো। এই মেট্রো স্টেশনটার নাম হলো সামগাকজি। আমাদের বোমুন স্টেশন থেকে এখানে আসতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগলো। এই স্টেশনের এক্সিট ওয়েটা দেখুন কি দারুণ করে সাজানো। এখন আমরা যাচ্ছি কোরিয়ার ওয়ার মেমোরিয়ালে। এটা অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম, মেট্রো স্টেশনের খুবই কাছে, মাত্র 2 মিনিট হেঁটে এলেই হবে। কোরিয়া এই দেশটা জাপানের অধীনে ছিল প্রায় 35 বছর। 1945 সালে যখন কোরিয়া ইন্ডিপেন্ডেন্ট হলো, তখন থেকেই এই দেশের সাউথার্ন পার্ট আর নর্থার্ন পার্টের মধ্যে চলছিল এক দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বই পরবর্তীকালে রূপ নিয়েছিল কোরিয়ান ওয়ারের, যা চলেছিল প্রায় 3 বছর ধরে। আর এই যুদ্ধ শেষে কোরিয়া বিভক্ত হয়ে গেল দুটো দেশে, নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া। যুদ্ধ শেষ হয়ে গেছিল ঠিকই, কিন্তু দুটো দেশের সম্পর্কের সমীকরণ আজও বদলায়নি। আর এই যে স্ট্যাচুটা দেখছেন, এটা হলো দ্য স্ট্যাচু অফ টু ব্রাদার্স। এই মূর্তিটি তৈরি হয়েছে একটি রিয়েল লাইফ স্টোরি থেকে। কোরিয়ান ওয়ারের সময় এই দুই ভাইয়ের দেখা হয়েছিল যুদ্ধক্ষেত্রে, কিন্তু ভাগ্যের পরিহাসে দাদা ছিলেন সাউথ কোরিয়ার একজন আর্মি অফিসার আর ভাই ছিলেন নর্থ কোরিয়ার একজন সোলজার। যুদ্ধক্ষেত্রেই তারা একে অপরকে জড়িয়ে ধরেছিলেন, যা ছিল এই দুই কোরিয়ার পুনর্মিলনের এক প্রতীক। এই ওয়ার মেমোরিয়াল ওপেন করা হয়েছিল 1994 সালে, যেখানে কোরিয়ান ওয়ারে ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র এইসব রয়েছে। এছাড়াও যাঁরা এই যুদ্ধে মারা গিয়েছিলেন বা আহত হয়েছিলেন তাদের ট্রিবিউটও জানানো হয়েছে এখানে। তবে এটা আগে ছিল আর্মিদের হেডকোয়ার্টার্স। এই কোরিয়ান ওয়ার শুরু হয়েছিল 1950 সালে। 1950 সালের 25শে জুন হঠাৎই নর্থ কোরিয়া প্রায় 75,000 সোলজার্স নিয়ে আক্রমণ করে সাউথ কোরিয়া, আর তার পেছনে ছিল 150টারও বেশি ট্যাঙ্ক। এইরকম একটা আক্রমণের জন্য সাউথ কোরিয়া কিন্তু তখন তৈরি ছিল না। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা বলি, কোরিয়ান ওয়ার এই দুই দেশের মধ্যে হচ্ছিল ঠিকই, কিন্তু পেছন থেকে নর্থ কোরিয়াকে মদদ দিচ্ছিল রাশিয়া আর চায়না। কারণ ছিল একটাই, নর্থ কোরিয়ার মতো রাশিয়া আর চায়নাও ছিল কমিউনিস্ট আইডিওলজিতে বিশ্বাসী। তবে অপরদিকে সাউথ কোরিয়া সাহায্য পেয়েছিল আমেরিকার থেকে।
এই যে চলে এলাম মেমোরিয়ালের ভেতরে। বাইরের এরিয়াটা ঠিক যতটাই বড়, ভেতরটাও দেখুন ঠিক তেমনই, বেশ বড় কিন্তু। 3টে ফ্লোর রয়েছে দেখছি এখানে। চলুন এবার ঘুরে দেখি কি কি রয়েছে। এই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বিভিন্ন মিলিটারি ভেহিকেলস, যেমন ধরুন এয়ারক্রাফট, ট্যাঙ্কস, গানস, এইসব আর কি। সেই সময় সাউথ কোরিয়া তো এত উন্নত ছিল না, একেবারেই ছোট্ট একটা দেশ, তার উপর নর্থ কোরিয়ার প্রচুর সৈন্যদল চারিদিক থেকে আক্রমণ করে চলেছে। ইভেন সাউথ কোরিয়ার পুরোটা দখল করে নিয়েছিল, একমাত্র বুসান বাদ দিয়ে। তো সেই সময় আমেরিকা বিভিন্ন মিলিটারি ওয়েপন্স, ট্রুপস দিয়ে সাউথ কোরিয়াকে সাহায্য করেছিল। তাই এইখানে যে সমস্ত ওয়েপন্সগুলো দেখছেন এর বেশিরভাগটাই আমেরিকার আর কি। আর এই যে গাড়ি দুটো দেখছেন, এটা তখনকার নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম টু সাংয়ের ছিল। তবে যুদ্ধের সময় সাউথ কোরিয়ার আর্মিরা এটা সিজড করে, আর পরে আমেরিকার আর্মি কমান্ডারকে এটা গিফট করা হয়। এখানে এসে আমার দারুণ একটা ফিল হচ্ছিল জানেন তো, কারণ পরিবেশটাই ঠিক তেমনি। চারিদিকে এত অস্ত্রশস্ত্র, তারপর ধরুন প্রতিটি দেওয়াল জুড়ে অঙ্কিত সেই সময়কার যুদ্ধের বিভিন্ন চিত্র। লেখা রয়েছে কোরিয়ান যুদ্ধের নানান কাহিনী। স্মৃতিস্তম্ভ করা আছে সেই সমস্ত আর্মি অফিসার, কমান্ডারদের, যারা এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। সত্যি কথা বলতে কি, যুদ্ধের এইসব ইতিহাস জানতে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আর এখানে এই যে মডেলটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি কোরিয়ান মিলিটারি ট্রেনিংয়ের একটা সিন তুলে ধরা হয়েছে আর কি। আচ্ছা, এবার এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, ওনাদের না দেখে ওরা যে ড্রেসটা পরে আছে সেটা একটু নোটিস করুন, কারণ এই ড্রেসটাই হলো কোরিয়ার ফার্স্ট মডার্ন মিলিটারি ইউনিফর্মস। আর এখানে এই যে এত বড় একটা জাহাজ দেখছেন, এটা হলো যুদ্ধ জাহাজ, যার নাম টার্টেল শিপ। এই জাহাজটা কোরিয়ান জোসেন নেভিরা ইউজ করত জাপানিজ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার সময়। এই ওয়ার মেমোরিয়ালের ভেতরে ঢোকার আগে এখানে দেখুন বিভিন্ন দেশের ফ্ল্যাগস রয়েছে। চলুন একবার গিয়ে দেখে আসি অন্যান্য দেশের পতাকাও কেন এখানে দেওয়া আছে। এখানে সেই সমস্ত দেশেরই ফ্ল্যাগ রয়েছে যারা যুদ্ধের সময় কোরিয়াকে সাহায্য করেছিল। সেই দিক থেকে তো আমেরিকা সবার প্রথমে, তবে আরও অন্যান্য দেশ রয়েছে, যেমন ইউকে, নেদারল্যান্ডস, ফিলিপাইন্স, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, তবে আরও আছে কিছু দেশ। এই যুদ্ধে বিভিন্ন দেশের যারা মারা গিয়েছিলেন তাদের শ্রদ্ধাঞ্জলির জন্যই এটা করা হয়েছে। তাই প্রত্যেকটা কান্ট্রির সামনেই দেখুন ফুল, বুকে এইসব রাখা আছে। ইউএসএ, হ্যাঁ। 1 লাখ কোথাও বেশি তো 17 লাখ 17 লাখ। 36,000 লোক মারা গেছে। হ্যাঁ। টোটাল পার্টিসিপেন্ট 627। Total participants 627. Wounded in action. Killed in action 3. আমাদের ভারত কিন্তু এই যুদ্ধে সাউথ কোরিয়াকে মেডিকেল সাপোর্ট দিয়েছিল।
আমি যখনকার কথা বলছি সেই সালটা ছিল 1950। মানে বুঝতেই পারছেন আমরা তখন সবে মাত্র স্বাধীন হয়েছি। কিন্তু তারপরেও যে ভারত প্রায় 627 জন সৈন্য পাঠিয়েছিল এখানে, সেটাই অনেক গর্বের ব্যাপার আমাদের কাছে, তাই না? সেমি সাবমেরিন হুম স্পিড হচ্ছে 22 কিলোমিটার। আমরা এতক্ষণ মেমোরিয়ালের ভেতরটা ঘুরে দেখছিলাম, তবে আউটডোরেও দেখছি বেশ অনেক ইকুইপমেন্টস রাখা রয়েছে। যেমন ধরুন বিভিন্ন রেঞ্জের মিসাইল, বড় বড় যুদ্ধ বিমান, সাবমেরিন, ট্যাঙ্কস এইসব। চারিদিকটা দেখে মনে হচ্ছে এই প্রতিটি অস্ত্র যেন এক একটি বীরত্বের কাহিনী বয়ে বেড়াচ্ছে। আমি আগে কখনো কোনো ওয়ার মেমোরিয়ালে যাইনি, এটাই প্রথম আমার কোনো ওয়ার মেমোরিয়ালে আসা। তবে এসে যেটা বুঝলাম, এটা শুধুমাত্র কোনো ঘুরতে আসার জায়গা নয়, বরং এটি ইতিহাসের কোনো অংশকে অনুভব করা, যেখানে বীর শহীদদের আত্মত্যাগের কাহিনী লুকিয়ে রয়েছে। কোরিয়ার এই ওয়ার মেমোরিয়ালটা পুরোটাই ঘুরে দেখলাম। তো চলুন এবার বাড়ি ফিরে যাই, আর আজকের এই ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম কোরিয়া রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য।